প্রায় 14 দিন পার হয়ে গেলেও গ্রেফতার হয়নি আনিসের হত্যাকারীরা। শুক্রবার আনিসের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কলকাতায় গণ আন্দোলনের ডাক দিল মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক রক্ষা কমিটি এপিডিআর। এদিনের সভা থেকে রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে পৌঁছেছে তাও তুলে ধরেন বিভিন্ন বক্তারা। এছাড়াও দেউচা পাঁচাবিতে কয়লা খনি বন্ধের দাবিতে আন্দোলনকারীদের উপর দমন পীড়ন বন্ধের দাবি তোলা হয় সভা থেকে। উল্লেখ্য, গত 19 ফেব্রুয়ারিতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা ও প্রতিবাদী কণ্ঠ আনিস খানকে তার নিজ বাসভূমি আমতাতে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলেই অভিযোগ। এদিকে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে গণ আন্দোলনের রূপ নিলেও মুখ্যমন্ত্রী সেট গঠন করেছেন। বিচার বিভাগের সুবিধার্থে গত 28 ফেব্রুয়ারি ময়নাতদন্তের জন্য দ্বিতীয়বার কবর থেকে আনিসের দেহ তোলা হয়। আনিসের জীবদ্দশায় নিজের প্রাণ সংশয়ের ব্যাপারে যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন আনিস, তাদেরকেও এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এ নিয়েও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আন্দোলন হতে দেখা যাচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আনিস খানের ময়নাতদন্তের রিপোর্ট আগামী 10 মার্চ দেওয়া হবে। তবে এদিকে ন্যায় বিচার পেতে সিবিআই তদন্তের জন্য অনড় আনিসের পরিবার। এপিডিআর এর দাবি, আগামী কয়েকদিনের মধ্যে আনিসের হত্যাকারীদেরকে যদি গ্রেফতার করা না হয়, রাজ্যে বিশাল গণ আন্দোলনের মুখে পড়তে হবে রাজ্য সরকারকে। কাদের স্বার্থে হত্যাকারীদের গোপন করার চেষ্টা চলছে, প্রশ্ন মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক রক্ষা সমিতির। এদিন কলকাতায় আন্দোলন সভায় উপস্থিত ছিলেন ঈশা বিশ্বাস, রণজিৎ, আলতাফ আহমেদ, বাসুদেব মুখোপাধ্যায়, মুজিবুর রহমান, অভিক রাগ, অমিতাভ সেনগুপ্ত, শঙ্কর বিশ্বাস সহ আরো হাজারো সাধারণ নাগরিক। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলালী মোড়ে। এই মৌলালী মোড়ে আমরা যে চিত্র দেখাবো, যে আনিস হত্যার প্রতিবাদে লাগাতার রাজ্য জুড়ে আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে, সেই সঙ্গে মিছিল মিছিল সমস্ত জায়গায় একই চিত্র দেখা যাচ্ছে। আনিস হত্যার পর থেকে আদৌ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো বিচার ব্যবস্থা এবং তাদের দাবি যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তাদের দ্রুত বিচার ব্যবস্থা করতে হবে। সেই দাবি নিয়ে আজকে এপিডিআর এর পক্ষ থেকে মৌলালী মোড়ে একটি বিক্ষোভ সভা অর্থাৎ প্রতিবাদ সভা করছেন। আমরা সরাসরি জেনে নেব আজকে এই প্রতিবাদ সভার বিষয়। আজকে এই প্রতিবাদ সভা কেন? আনিস হত্যায় আমতার প্রতিবাদী ছাত্রনেতা আনিস হত্যায় সমস্ত পুলিশ আধিকারিক এবং রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের দাবিতে আজকে এপিডিআর সহ অন্যান্য গণসংগঠনের উদ্যোগে আজকের স্বাক্ষর সংগ্রহ এবং প্রচার অভিযান চলছে সকাল 10টা থেকে। আমরা এই প্রচারটা চালাবো যতক্ষণ না সমস্ত অভিযুক্তরা গ্রেপ্তার হবে এবং 10 তারিখে সিট একটা রিপোর্ট দেওয়ার কথা বলেছেন। সিটের রিপোর্ট যদি সত্যের কাছাকাছি না পৌঁছায়, সেখানেও আমরা আমাদের প্রতিবাদকে আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মূলত স্বাক্ষর সংগ্রহ কয়েকশো স্বাক্ষর সংগৃহীত হয়েছে, সেইটা নিয়ে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস মুখ্য বিচারপতির কাছে আমরা জানাবো। এই আনিস হত্যার বিষয়ে যেটা বলার কথা সেটা হচ্ছে যে আনিস হত্যার এক তো অনেক দিন হয়ে গেল, কোনোভাবেই কোনো রকম গ্রেপ্তার হয়নি দোষীরা এবং বহু জায়গায় আন্দোলন চলছে এবং আনিস যে হত্যা হতে পারে এই শঙ্কার কথাটা আনিস কিন্তু চিঠি দিয়ে হাওড়ার সমস্ত উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের জানিয়েছিল, কিন্তু তাকে কোনো নিরাপত্তা দিতে তারা পারেনি বা নিরাপত্তা ইচ্ছে করে দেয়নি, এটাই বলবো। হ্যাঁ, প্রথম যে ময়নাতদন্ত হয়েছিল, আমি একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি যে সেটা ময়নাতদন্তের আইন অনুযায়ী হয়নি, কারণ পরিবারের কেউ উপস্থিত ছিল না সেই সময় তার ময়নাতদন্ত হয়ে গেল, এটা আইনত হতে পারে না। তাই যথাযথভাবেই আমাদের মহামান্য বিচারপতি বলেছেন যে ওইটা তুলে আবার ইনভেস্ট পোস্টমর্টম করতে হবে। হ্যাঁ, যেতে পারত, কারণ প্রথম চিঠিতে আনিস একবারে উল্লেখ করে দিয়েছিল কয়েকজন তৃণমূল নেতার নাম, কিন্তু তাদেরকে পুলিশ কোনো এক অজ্ঞাত কারণে গ্রেপ্তার করতে পারেনি। গ্রেপ্তার করা তো যেতই, যে যাদের নাম উল্লেখ করে সে বলছে এদের হাতে হ্যাঁ সমস্ত কিছু আছে, কিন্তু সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন ভিকটিম লিখিতভাবে জানাচ্ছে যে অমুক অমুক লোক আমাকে হত্যা করতে পারে, তার মানে দ্যাট ইজ ট্রিটেড অ্যাজ এফআইআর তাদের নামে।
সেইভাবেই পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারত, কিন্তু এটা পুলিশ ইচ্ছাকৃতভাবে এবং প্রশাসনিক চাপের কাছে করে।